নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে আগামী 9 জুন থেকে 15ই জুন মধ্যে। এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহে আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনির প্রভাব রয়েছে, যা প্রেম ও দাম্পত্য সম্পর্কে মানসিক অবসাদ, শক্তির ঘাটতি এবং যোগাযোগের অভাব সৃষ্টি করতে পারে। আপনার সম্পর্ক যাতে পরীক্ষার মুখে না পড়ে এবং সঠিকভাবে আগায়, তার জন্য থাকছে কার্যকর মন্ত্র এবং উপায়। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই বিশ্লেষণ হতে পারে আপনার সম্পর্ক রক্ষার চাবিকাঠি। প্রেমজ জীবনের সার্বিক অবস্থা নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো প্রেমজ জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য কিছু সংবেদনশীল সময় হতে চলেছে। চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনি অবস্থানের ফলে আপনার মন ও শক্তি কিছুটা ভারসাম্য হারাতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার প্রেমের সম্পর্কে। আপনি আগের মতো আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি যত্নবান নাও থাকতে পারেন, এমনকি অনেক সময় নিজেই বুঝে উঠতে পারবেন না কেন আপনার মধ্যে উদাসীনতা তৈরি হচ্ছে। এই মানসিক অবসাদ থেকে আপনার আচরণে হঠাৎ পরিবর্তন, যোগাযোগে অনীহা এবং সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষত যদি আপনার সঙ্গী এই আচরণে ব্যাখ্যা না পান, তাহলে ভুল বোঝাবুঝি আরো বেড়ে যেতে পারে। এই সময়টায় সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন ধৈর্য এবং সংবেদনশীলতা। মনে রাখবেন, শুধুমাত্র আপনার মানসিক অবস্থা বা কাজের চাপের জন্য একজন মানুষ আপনার কাছ থেকে বারবার অবহেলা সহ্য করতে পারেন না। তাই সঠিক সময়ে কথা বলা, নিজের আবেগ প্রকাশ করা এবং কিছুটা সময় একসঙ্গে কাটানো, এই সহজ কাজগুলো সম্পর্ককে টিকিয়ে রাখতে দারুণ সহায়ক হতে পারে। এছাড়া এই সময় অতীতে ঘটে যাওয়া কোনো ভুল আবারও সামনে চলে আসতে পারে, যার ফলে আপনারা উভয়ই কিছুটা ব্যথিত হতে পারেন। এই অবস্থায় বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে সমাধান না করলে সম্পর্ক দূরত্বে পৌঁছাতে পারে। তাই এই সপ্তাহে প্রেমিক বা প্রেমিকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং সহানুভূতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক চাপ এবং ক্যারিয়ারের প্রভাব যদি আমরা বিশ্লেষণ করি, তো এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ক্যারিয়ারের চাপ অনেকটাই মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে যাদের পেশাগত জীবনে নতুন কোনো দায়িত্ব এসেছে বা প্রতিযোগিতার মধ্যে রয়েছেন, তারা বেশিরভাগ সময় এবং মানসিক শক্তি কাজেই ব্যয় করছেন। এর ফলে আপনার প্রেমজ সম্পর্ক প্রাধান্য হারাতে পারে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার অবহেলা, কম সময় দেওয়া বা অনুভূতির ঘাটতি ধীরে ধীরে সম্পর্কের মধ্যে একটা ইমোশন গ্যাপ তৈরি করতে পারে। এটি তখনই আরো জটিল হয়ে ওঠে যখন আপনার সঙ্গী সেটি বোঝে, কিন্তু আপনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পান না। যেহেতু এই সময় শনি দশম ঘরে অবস্থান করছে, এটি আপনাকে মানসিক ভারাক্রান্ত করতে পারে। এমনকি আপনার মধ্যে নিজেকে প্রমাণ করার তীব্র চাপ কাজ করতে পারে, যা প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আগ্রহ হ্রাস করে দিতে পারে। এই মানসিক চাপ যদি আপনি সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে পারেন, তাহলে সম্পর্কের ভারসাম্য রক্ষা পাবে। কিন্তু যদি আপনি সবকিছু নিজের মধ্যে চেপে রাখেন, তাহলে সেটি শুধু আপনাকেই নয়, সম্পর্ককেও নষ্ট করবে। এই সময় সম্পর্কের মধ্যে একঘেয়েমি আসতে পারে। তাই পরিকল্পনা করুন একটি ছোট ডেট, বাড়িতে বসে একসঙ্গে সময় কাটানো কিংবা কোনো পুরনো স্মৃতি রোমাঞ্চন করা। এতে করে একঘেয়েমি কেটে গিয়ে আবারও একে অপরের সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করা সম্ভব হবে। সর্বোপরি কাজের চাপে সম্পর্ককে ধ্বংস হতে দিবেন না, সম্পর্কের কাজের অনুপ্রেরণা করে তুলুন। বিবাহিত জীবনের দিক কেমন যাবে আপনার? তো বিবাহিত জীবনের জন্য এই সপ্তাহটি কিছুটা মিশ্র ফলদায়ক হতে পারে মিথুন রাশির জাতকদের জন্য। পরিবারের মধ্যে যদি কোনো আনন্দের মুহূর্ত, যেমন সন্তানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, পরিবারের কারোর সফলতা বা কোনো পারিবারিক উৎসব থাকে, তাহলে সেগুলো দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সঙ্গীর সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার সম্পর্ক আরো গভীর হবে। তবে এই উল্টো দিকও রয়েছে। চন্দ্র থেকে দশম ঘরে শনির অবস্থান মানসিক অবসাদ ও ক্লান্তি ডেকে আনতে পারে, যা দাম্পত্য সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো সঙ্গীর আবেগ বুঝতে পারছেন না কিংবা সাড়া দেওয়ার মানসিকতা পাচ্ছেন না। এই সময় আপনার সঙ্গী যদি আপনার কাছে কিছু আবেগপূর্ণ মুহূর্ত চায়, আপনি তা উপেক্ষা করে ফেললে সম্পর্কে দূরত্ব আসতে বাধ্য। বিশেষ করে যেসব দম্পতির মধ্যে গত কিছু সপ্তাহ ধরে ভুল বোঝাবুঝি বা নীরব দ্বন্দ্ব চলছে, তারা এই সময় আরো বিচ্ছিন্ন বোধ করতে পারেন। এই দূরত্ব যেন স্থায়ী না হয়, তার জন্য প্রয়োজন খোলামেলা আলোচনা। একটি ভালো পরামর্শ হলো দিনের শেষে 15 থেকে 20 মিনিট সময় একে অপরকে শুধু শোনার জন্য বরাদ্দ করুন। এতে যেমন মানসিক বোঝাপড়া বাড়বে, তেমনি সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে। তাই দাম্পত্য জীবনে
এই সপ্তাহের দুটি দিক স্পষ্ট, একদিকে পারিবারিক আনন্দ, অন্যদিকে মানসিক চাপ। কোনটি প্রাধান্য পাবে তা নির্ভর করছে আপনার আচরণ এবং মনোভাবের উপরে। আত্মবিশ্লেষণ এবং সম্পর্ক যদি কথা বলি, তো এই সপ্তাহে আত্মবিশ্লেষণের শক্তিশালী প্রভাব রয়েছে মিথুন রাশির জাতকদের উপরে। আপনি যদি আপনার সম্পর্ক নিয়ে সত্যিকারের চিন্তা করতে শুরু করেন, তাহলে এমন অনেক ভুল খুঁজে পাবেন যা আপনি আগেও করেছেন এবং হয়তো আবারও করছেন। চন্দ্র থেকে দশম ঘরে শনি অবস্থান আত্মসমালোচনার সুযোগ এনে দেয়, তাই এই সময়কে আপনাকে উৎসাহিত করা হচ্ছে। আপনি যেন নিজেকে প্রশ্ন করেন, আপনার সম্পর্কের প্রতি আপনার দায়বদ্ধতা ঠিক কতটা। পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া হোক কিংবা বর্তমানে সম্পর্কে টানাপোড়েন, সবকিছুর পেছনে আপনার ভূমিকা কি ছিল তা ভেবে দেখুন। এই বিশ্লেষণ আপনাকে মানসিকভাবে পরিপক্ব করে তুলবে। এছাড়া সঙ্গীর সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা এই সময় অতীব গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কষ্ট বা বিভ্রান্তি মনে রাখেন আর সেটি শেয়ার না করেন, তাহলে সঙ্গী আপনার আচরণ থেকে ভুল ব্যাখ্যা করতে পারে। তাই পুরনো ভুলের পুনরাবৃত্তি না করে তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলুন। এই সময় অতীতের কেউ হঠাৎ করে যোগাযোগ করলে আপনি আবেগপ্রবণ হয়ে যেতে পারেন, কিন্তু এই আবেগ যেন আপনার বর্তমান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। পরিশেষে আমি এটাই বলতে চাই, আত্মবিশ্লেষণ শুধু আপনাকে নিজের ভেতরকার সত্য উপলব্ধি করায় না, বরং সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার সাহসও দেয়। এই সাহসই আপনাকে মানসিক ভারসাম্য ও প্রেমের সম্পর্কের ভারসাম্য আনতে সাহায্য করবে। কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি বলি, তো এই সময় প্রেম ও দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে আপনাকে শুধু মানসিক নয়, আত্মিক দিক থেকেও সচেষ্ট হতে হবে। প্রতিদিন ওম বুধায় নম মন্ত্রটি 41 বার জপ করলে মিথুন রাশির জাতকদের মানসিক স্থিতি ও যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটবে। যেহেতু বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ, তাই এই মন্ত্র শক্তিশালী ফল এনে দিতে সক্ষম। আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানো অত্যন্ত প্রয়োজনীয়। দিনের ব্যস্ততা শেষে অন্তত 20 মিনিট তার সঙ্গে কথা বলুন। শুধু নিজে কথা না বলে তার কথাও মনোযোগ দিয়ে শুনুন। ছোট ছোট আনন্দের মুহূর্ত, যেমন একসঙ্গে প্রিয় মুভি দেখা, একসঙ্গে খাওয়া বা হঠাৎ একটা উপহার, এইসব ছোট জিনিস সম্পর্ককে আরো সতেজ করে তুলতে পারে। যারা দাম্পত্য জীবনে দূরত্ব অনুভব করছেন, তারা একটি সুন্দর চিঠি লিখে দিন, যেখানে নিজের অনুভূতির কথা খোলামেলা ভাষায় লিখবেন। সর্বোপরি এই সময় বিশ্রাম, মানসিক প্রশান্তি এবং ঘুম যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা না থাকেন, তাহলে সম্পর্কের সেই ক্লান্তি ছাপ পড়ে। তাই নিয়মিত মন্ত্র জপ, সম্পর্কের মধ্যে স্বচ্ছতা, পরিবারকে সময় দেওয়া এবং আত্মবিশ্লেষণ, এই 4টি বিষয়কে গুরুত্ব দিন। এই সব সময়টিও ভালো যাবে এবং ভবিষ্যতের জন্য সম্পর্ক আরো মজবুত হবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।